বর্তমানে লোয়ার বাজেট সেগমেন্ট এবং মিড বাজেট সেগমেন্টে চোখ ধাঁধানো ডিজাইন এবং খুব জোস স্পেসিফিকেশনের ফোন হাজির করে প্রতিবারই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিচ্ছে রিয়েলমি। তারই ধারাবাহিকতায় এই লড়াইকে আরও জমজমাট করতে এবং নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করতে 21 সেপ্টেম্বর 2020 অর্থাৎ আজ রিয়েলমি ব্র্যান্ড বাংলাদেশে গ্লোবালি লঞ্চ করলো বহুল আলোচিত এবং চমৎকার একটি ফোন রিয়েলমি C17। আকর্ষণীয় রিয়েলমি C17 ফোনটিতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেটের বিশাল 5 হোল ডিসপ্লে, বিশাল ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার, 6 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এমন আরও অনেক চমকে ভরপুর রিয়েলমি C17। তাই প্রিয় ভিউয়ার্স, বহুল আলোচিত রিয়েলমি C17 ফোনটির খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার সাথে আমি জানিয়ে দিব কত টাকার বিনিময়ে এই আকর্ষণীয় ফোনটাকে আপনার পকেটে জায়গা দিতে পারবেন এবং জানিয়ে দিব কোথা থেকে কিনলে আপনারা ডিসকাউন্ট প্রাইসে এই ফোনটি কিনতে পারবেন এবং জানিয়ে দিব ফোনটির ভালো দিক খারাপ দিক সব কিছু। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ইয়াসির আরাফাত। আমার টুডেস টেক 360 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে কি বিষয় নিয়ে ভিডিও করছি তা অলরেডি থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন, তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তবে সত্যি বলতে আমার মতো একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটরের এই ভিডিওটি বানাতে অনেকটা কষ্ট হয়েছে, তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, নিচ থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে বেল বাটনটি অন করে দিন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে বলি বক্সের মধ্যে যা যা পাচ্ছেন। বক্সের মধ্যে থাকছে একটি সিলিকন কেস অর্থাৎ ফোন কভার, 18 ওয়াটের একটি চার্জার, সিম ইজিপ্টার পিন, টাইপ সি কেবল, কিছু ইউজার ম্যানুয়াল এবং ভালোবাসার রিয়েলমি C17। এবারে ফোনটির মাথা নষ্ট করা ডিজাইন এবং বিল কোয়ালিটির দিকে আসি। ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক বডির উপর গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট সাথে গ্লসি ফিনিশিং। বক্সের মধ্যে বসানো হয়েছে 4টি ক্যামেরা আর ফ্রন্ট সাইডে 5 হোল ডিসপ্লে। সব মিলিয়ে ফোনটি দেখলে কেউ বুঝবে না যে এই ফোনটি একটি মিড বাজেট ফোন, এক কথায় অস্থির। 196 গ্রাম ওজনের ফোনটিতে থাকছে 2টি ন্যানো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ। এবারে কথা বলি ফোনটির মূল আকর্ষণ, ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেটের 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেগুলেশন HD+ অর্থাৎ 720 পিক্সেল। ফোনটির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। এই বাজেটে 90 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে সত্যিই ভাবা যায় না। ডিসপ্লে সেকশনে রিয়েলমি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এবারে ফোনটির পারফরমেন্স নিয়ে আলোচনা করা যাক। ফোনটি রিয়েলমি ইউ এর উপর রান করছে, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 460, যা একটি এন্ট্রি লেভেল প্রসেসর, এবং সিপিইউতে থাকছে অক্টাকোর সিপিইউ এবং জিপিইউতে থাকছে অ্যাড্রিনো 610। এতে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসপাল্ট 9 এর মতো হ্যাভি গেমগুলো মিডিয়াম বা লো গ্রাফিক্সে খেলতে পারবেন, আর নর্মাল গেমগুলো প্লাস পাবজি লাইট এবং ফ্রি ফায়ারের মতো লাইট গেমগুলো চোখ বন্ধ করে এই ফোনটিতে মাখনের মতো চলবে। ফোনটি অফিসিয়ালি পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে, 6 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। এবারে ফোনটির ক্যামেরা সেকশনে জাম্প করা যাক। ফোনটিতে দেখা যাবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেলের এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং শেষে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফোনটির সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রিয়ার এবং ফ্রন্ট উভয় সাইডের ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে ভিডিও শ্যুট করা যাবে। টিং টাং। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলকে আপনারা সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন। সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর টেকনোলজি নিয়ে, মোবাইল ফোন রিভিউ নিয়ে আরও অনেকগুলো ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি, সেগুলোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা এই ভিডিও শেষে আপনারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে চলুন ফিরে যাই মূল ভিডিওতে। এবারে ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার ব্যাটারি ও চার্জার নিয়ে কথা বলি। ফোনটিতে 5000 mAh এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, সাথে USB টাইপ সি এর সুবিধা থাকছে, তাই নিঃসন্দেহে বলা যায় ব্যাটারি ব্যাকআপ খুব ভালোই পাওয়া যাবে। এবারে আসি ফোনটির সিকিউরিটির দিকে। ফোনটিতে আমরা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যার সাথে অ্যাভারেজ কোয়ালিটির ফেস আনলক সিস্টেম থাকছে। এছাড়া FM রেডিও, 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1, OTG কেবল সাপোর্ট, NFC, গেম মোডের মতো সুবিধা থাকছে। এছাড়া সকল ধরনের সেন্সর ফোনটিতে বিদ্যমান। ফোনটি 2টি কালারে পাওয়া যাবে, নেভি ব্লু, ল্যাক গ্রিন। এই ছিল রিয়েলমি C17 ফোনটি নিয়ে ফুল ডিটেলস। এবার প্রশ্ন হচ্ছে ফোনটির দাম কত এবং কোথা থেকে ফোনটি কিনতে পারবেন। ফোনটির বেস ভেরিয়েন্ট 6/128 জিবি ভেরিয়েন্টের বাংলাদেশি টাকায় দাম ধরা হয়েছে 15,990 টাকা এবং আর কিছুদিনের মধ্যেই ফোনটি শোরুমে চলে আসবে, সেখান থেকে আপনারা ফোনটি সংগ্রহ করতে পারেন, অথবা কাল থেকে দারাজে সেল শুরু হচ্ছে, সেখান থেকে অর্ডার করলে আরও 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে ফোনটির দাম হবে 14,990 টাকা। এবারে বলে দেওয়ার পালা শক্তিশালী অ্যাটেম বোমার মতো সত্য কথা, অর্থাৎ ফোনটির ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরবো।
প্রথমেই ফোনটির খারাপ দিকগুলো যদি বলি তাহলে আমার মতে ফোনটির ডিসপ্লেতে যদি 90 হার্জের বদলে ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080 পিক্সেলের রেগুলেশনের একটি ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে খুব ভালো হতো, কারণ এই প্রাইস সেগমেন্টে 1080 পিক্সেলের ডিসপ্লে ম্যাক্সিমাম সব কোম্পানি প্রোভাইড করে থাকে। আর এইখানে রিয়েলমি 720 পিক্সেলের ডিসপ্লে দিয়েছে, সেটা এটার সাথে মানানসই না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর প্রসেসরে স্ন্যাপড্রাগন 460-র বদলে যদি অ্যাটলিস্ট মিডিয়াটেকের জি সিরিজের G70 প্রসেসর ইউজ করা যেত তাহলে খুব ভালো হতো, কারণ স্ন্যাপড্রাগন 460 একদম এন্ট্রি লেভেলের প্রসেসর, যেটা এই প্রাইস সেগমেন্টে মানানসই না। ফোনটির ভালো দিক যদি বলি তাহলে প্রথমেই আসে ফোনটির লুক বা ডিজাইন, কারণ ফোনটির ডিজাইন খুব সুন্দর এবং দেখতে ফোনটা অনেক বেশি প্রিমিয়াম লাগে। সেকেন্ড বিষয়টি থাকছে 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আর থার্ড বিষয়টি হচ্ছে 5000 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি এর সুবিধা, যেটা খুবই ভালো বিষয়। এই কম প্রাইসে 5000 mAh ব্যাটারি প্লাস টাইপ সি সাথে আবার ফাস্ট চার্জার খুব ভালো একটা বিষয়। খুব কম কোম্পানি আছে যারা এত কম প্রাইসে টাইপ সি প্লাস ফাস্ট চার্জার এবং তার সাথে 5000 mAh ব্যাটারি প্রোভাইড করছে। ওভারঅল ফোনটি সব দিক থেকেই মোটামুটি ভালো। আর রিয়েলমি C17 ফোনটি মেইনলি টার্গেট করা হয়েছে যারা নর্মাল ইউজ করেন বা মিডিয়া কনজিউমিং বা নেট ব্রাউজিং অনেক বেশি করেন এবং যাদের একটি স্টাইলিশ ফোন, প্রিমিয়াম লুকের ফোন কম প্রাইসে দরকার এবং পাঞ্চল ডিসপ্লে যাদের পছন্দ, তাদের কথা মাথায় রেখেই এই ফোনটি বানানো হয়েছে। তবে যারা হ্যাভি গেম করেন এবং নেট হ্যাভি ইউজ করেন বা যারা গেমার, তাদের জন্য এই ফোনটি মোটেও না, তারা এই ফোনটি অ্যাভয়েড করলেই আপনাদের জন্য ভালো হয়, কারণ এই ফোনটি নর্মাল ইউজারের জন্যই বেস্ট। আর যারা হ্যাভি ইউজ বা আপনার হ্যাভি গেমার যারা, তাদের জন্য রিয়েলমি ব্র্যান্ডেরই অন্য অনেকগুলো ফোন আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের জন্য সেটাই বেটার হবে। আর এটা টোটালি আমার মত, তাই দ্বিমত থাকতেই পারে। আপনাদের দ্বিমত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এমন নিত্য নতুন ফোনের যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থেকে থাকে অথবা আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার নিচ থেকে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো গ্যাজেটসের রিভিউ নিয়ে আমি হাজির হবো আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।